মার্কিউরিক ক্লোরাইড মার্কারি সাথে বিক্রিয়া করে মার্কিউরাস ক্লোরাইড উৎপন্ন করেছে। এই বিক্রিয়া জারণ জারণ একই সাথে ঘটে এই ব্যাখ্যাটা করতে বলা হয়েছে। প্রথমে আমি বলি এটা কেন আমি মার্কিউরিক ক্লোরাইড বলেছি। মার্কিউরিক ক্লোরাইড বলার কারণ হচ্ছে আর এটা মার্কিউরাস, এই দুইটা একটু ব্যাখ্যা করি। আমি যদি মার্কিউরিক আয়নটা বলি, তাহলে মার্কিউরিক আয়ন হচ্ছে Sg2+ হবে, এটা মার্কিউরিক আয়ন। ওকে, এখন এর সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করি তাহলে কি হবে, মাইনাস একটা ইলেকট্রন সে গ্রহণ করে। এই যে 2 আছে, এই 2 এখানে দুইটা মানে 2 হবে আর কি, দুইটা ক্লোরিন পরমাণু দুইটা গ্রহণ করেছে। তো এখন এই 2 এখানে চলে আসবে আর এই 1 এখানে যাবে, অর্থাৎ তাহলে কি দাঁড়ালো, এই SgCl2 মার্কিউরিক ক্লোরাইড। আর মার্কিউরাস যে আয়নটা আছে মার্কিউরাস মার্কিউরাস আয়ন মার্কিউরাস আয়ন ওকে, এটা হবে Sg2+, এখানে 2 হবে। ওকে, তো এর সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করায় তাহলে হবে কি, এই 2 এখানে চলে আসবে, এই আর 1 এর সাথে এই 2 গুণ করলে 2 একে 2 হবে, Sg এখানে 2 হবে আর Cl2 হবে, মার্কিউরাস ক্লোরাইড আর মার্কিউরিক ক্লোরাইড। এটা পরীক্ষা খাতে না লিখলে সমস্যা নাই, জাস্ট বোঝার জন্য আমি দিলাম এটা। যেহেতু এই বিক্রিয়ায় বলা হয়েছে যে জারণ বিজারণ একই সাথে ঘটে, তাহলে আমরা দেখি জারণ বিজারণ বিক্রিয়াটা কি। যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান করা হয়, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান আদান প্রদান করা হয়, ইলেকট্রন আদান প্রদান করা হয়, তাকে আমরা কি বিক্রিয়া বলবো, তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে, জারণ বিজারণ বিক্রিয়া বলে। ওকে, আবার যে রাসায়নিক বিক্রিয়া বা যে জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রিয়ক কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে, বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, যে জারণ বিজারণ বা রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারণ বিক্রিয়া বলা হয়, তাকে জারণ বিক্রিয়া বলা হয়। আবার যে বিক্রিয়ক বা যে সকল রাসায়নিক বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক কি করবে, ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া বলা হয়, তাকে বিজারণ বিক্রিয়া বলা হয়। এখন এই যে বিক্রিয়ার মাধ্যমে বলা হয়েছে জারণ বিজারণ বিক্রিয়াটা একই সাথে ঘটে, এই ব্যাখ্যাটা করার জন্য তাহলে আমরা কি করব, এই বিক্রিয়াটাকে প্রথমে লিখি। বিক্রিয়াটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড প্লাস মার্কারির সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, মার্কিউরাস ক্লোরাইড। এখন আমরা বিক্রিয়া লেখার পরে এরপরে কাজটা করব, সেটা হচ্ছে জারণ মান বসাই দেব। তাহলে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, -1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে কি -2 হয়। আর এখানে কত বসাইলে বলতো এই পুরা যৌগের মানটা 0 হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা যৌগ মানে মুক্ত যৌগ বা মুক্ত মৌলের জারণ মান বা নিরপেক্ষ মৌল বা যৌগের জারণ মানটা কি 0 হয়। এখানে যে +2 বসায় তাহলে 0 হচ্ছে কিন্তু, তাই না? তাহলে আমরা জানি যে এখানে +2 দিব। অনেক সময় যে ভুলটা করা হয় সেটা হচ্ছে এই যে 2 আছে মানে মানে -2, যেটা এই যে -2 আছে, এটা কিন্তু স্টুডেন্ট কি করে, এই -2টা এই ক্লোরিনের মাথায় দিয়ে দেয়। তো এতে কি বোঝা গেল যে ক্লোরিন দুইটা মানে তার যার মান হচ্ছে -2, কিন্তু এটা সম্পূর্ণ বা সঠিক না এটা। তো যে কারণে আমরা এখানে -1 দিব, বাট হিসাব রাখবো কোনটা, -2। আর এটা যেহেতু নিরপেক্ষ অবস্থা আছে তার যার মানটা হবে কি 0 হবে। তো এখানে যে -1 বসাই, তো 2 একে 2, তাহলে এখানে কত +2 বসাইবো, তো +2 একে 2, তো প্লাস অবস্থায় কি হবে, কাটা এটা 1 হবে, সরি এখানে 1 হবে, এখানে 1 হবে +1, তাহলে +1 আর 2 গুণ করলে +2, -1 2 গুণ করলে -2 হবে, তো 0 হয়ে যায় কিন্তু এটা। এখন এই বিক্রিয়াটা দেওয়ার পরে আমি দেখবো বিক্রিয়কের আমার জারণ মানের সাথে উৎপাদক জারণ মানটা মিলাই দিব। তো বিক্রিয়কের জারণ মান ছিল কি +2,
আর এই মার্কিউরি ক্লোরাইডের মধ্যে আর উৎপাদন আছে কি +1। তাহলে কি হলো ঘটনাটা, এখানে ছিল +2 আর এখানে +1, তা জারণ মান কি কমে গেছে না, জারণ মানটা কমে গেছে। যে জারণ মানটা কমে যাওয়ার কারণে এটা কি করছে, বিজারণ হয়েছে, কিন্তু এটা হয়েছে কি বিজারণ। আর এখানে ছিল 0, হয়েছে কত +1, তাহলে এটা জারণ মান কি বৃদ্ধি পাইছে, তাহলে এটা করছে কি জারণ ঘটছে, এটা জারণ ঘটছে। ওকে, এখন আমরা এই জায়গাটা একটু বিক্রিয়ার সাথে দেখাবো। তো দেখো যে নিরপেক্ষ যেটা ছিল মার্কারি, এই নিরপেক্ষ মার্কারি কি করছে, তার ছিল 0, কিন্তু এখানে এসে তার কত হয়েছে +1 যার মান হয়েছে, অর্থাৎ আয়ন মান হবে শুধুমাত্র প্লাস। আমরা জানি যে সংখ্যার পরে চিহ্ন বসলে এটা আয়ন মান, আর সংখ্যার পূর্বে চিহ্ন বসলে এটা জারণ মান। তো একটা পরমাণুর মাথায় যে নিরপেক্ষ থাকে, এই নিরপেক্ষ অবস্থা থেকে একটা পরমাণুর মাথায় যখন প্লাস দেওয়া হয় কি বুঝি আমরা, অর্থাৎ ইলেকট্রনটা সে কি করছে, ত্যাগ করেছে। এই যে নিরপেক্ষ পরমাণু বা মার্কারি যে পরমাণু যে ইলেকট্রন ত্যাগ করেছে, এই ইলেকট্রনটা মার্কিউরি ক্লোরাইডের মধ্যে মার্কারি এই যে +2, এটাকে আমি যদি আয়ন মান করি তাহলে কি হবে ঘটনা দেখো তো, 2+ হবে, তাই না, 2+। এই 2+ হয়েছে, কিন্তু এই ইলেকট্রনটা এই মার্কারি 2+ কি করেছে, গ্রহণ করেছে, একটা গ্রহণ করছে। অর্থাৎ এই জায়গাটা আমি একটু এইভাবে ব্যাখ্যাটা করি। দেখো তোমার মাথায় একটা প্লাস দিয়ে রাখলাম, আমি 2+ দিয়ে রাখলাম, তুমি এতে আমি বুঝতে পারলাম যে তুমি 2 টাকা কাউকে ধার দিয়েছ, কিছুক্ষণ পরে সে তোমাকে 1 টাকা দিয়ে দিছে, কিন্তু তোমাদের কত টাকা থাকবে, আরো 1 টাকা থাকবে, তাই না, আরো 1 টাকা থাকবে। অর্থাৎ যখন মার্কারি 2+ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করছে, শুধুমাত্র মার্কারে কি হবে বলতো, প্লাস হবে, তাই না। এই প্লাস আর এখানে ক্লোরিন যে বা ক্লোরাইড যে -1 আছে ওই সাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে ফেলছে। ওকে, তো এখান থেকে আমি কি বুঝতে পারলাম, দেখো এই যে মার্কারি ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, যে নিরপেক্ষ মার্কারি ইলেকট্রন ত্যাগ করছে, তার ক্ষেত্রে কি করছে, জারণ ঘটেছে, সে নিজে কি জারিত হয়েছে, তার নাম হলো কি বিজারক। আর এই মার্কিউরি ক্লোরাইড যেটা আছে, সে এই ইলেকট্রনটা গ্রহণ করছে, গ্রহণ করে তার ক্ষেত্রে কি করছে বলতো, বিজারণ ঘটেছে, অর্থাৎ সে নিজে বিজারিত হয়েছে, তাকে বলা হয় কি জারক বলা হয়। এইভাবে এই বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে, অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটছে ঘটনাটা, ব্যাখ্যাটা দিয়ে শেষ করে দিবা। ধন্যবাদ সবাইকে।